হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে আছো ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থাকো, সকল পরিবারকে নিয়ে আমরাও অনেক ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে সকালে উঠে রান্নাঘরে থেকে অন্য দিনের মতন আজকেও রান্না করে চলে এসেছি। তো এই যে আমরা টক বানাচ্ছি। হ্যাঁ, আমরা পেরেছিলাম আজকে গাছে, বেশ অনেকটা বড় উঁচুতে ডালে ছিল। তো ভাবলাম আজকে আমরা টক বানাবো। তো আমরা পাড়ানো হয়েছে, আমরা আজকে সর্ষে দিয়ে টক বানাচ্ছি। আর এরই মধ্যে কিছু বিফের মাংস ছিল, তো সেই মাংস ভুনা করেছি। তো আজকে রান্না কীভাবে করতে হবে চলো, আজকে অনেক কিছুই অনেক কিছুই করতে হবে। তো চলো, এই তো ভুনা করলাম, এর মধ্যে আরও একটি পদ বানাতে হবে বিফেরই। ভাবছি আলু দিয়ে খাবে, তো সেই আলু দিয়ে তো আমার রোজ ব্লগার যারা আছো, ব্লগ দেখো, তারা তো বুঝতে পারবে। সকালে আর আমি রাত্রের জন্যে আমি কিন্তু একবারেই করে নিই, সেই জিনিসটা আমি হাত দিই না, বা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে আমি রেখে দিই। কারণ সন্ধ্যের পর আমার একটি বেবি আছে, কারণ ওকে পড়াতে বসতে হয়, তো ওকে সময় দিতে হয়। তো টিউশন থেকে, স্কুল থেকে আসার পর তো বাড়িতে তো একটু বসাতে হবে, তাই না? তো সেজন্যই আমি চেষ্টা করি সকাল দিকে রান্নাটা সেরে ফেলি। কিছু কিছু সময় আবার দেখি, যখন খুবই ব্যস্তর মধ্যে থাকি তখন ওর পাপাই বসায় পড়তে। তো ম্যাক্সিমামই আমি নিজেই পড়তে বসাই, কারণ উনিও অফিস থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে থাকে, আর হয়ে যায় কোনোরকম এদিক সেদিকভাবে। আর এই যে কিছু আমরা টক আমি না এই কর্নারের মধ্যে রেখে দেবো, কারণ অনেকটাই আমরা টক বানিয়েছিলাম, সেই জিনিসটা পুরোটাই আজকে খাওয়া হবে না। তাই সেই জিনিসটা হাত দেওয়ার আগেই আমি কিছু তুলে রাখলাম, কারণ তাহলে কালকে খাওয়া হয়ে যাবে। আর এটা জাল দেওয়া লাগবে না, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আমি রেখে দিতে পারবো। একটু তুলে রেখে দিয়েছি। আর আমার এই ব্লগটা যদি কাউরি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ব্লগ দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, যারা আমার নতুন ফ্যামিলি হয়ে দেখছো, বা তাদের একটি রিকোয়েস্ট করবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে আমার নিত্য নতুন ব্লগ এরকম ভালো মন্দ খারাপ সব কিছু নিয়ে আমাদের ব্লগ বানাতে হয়, তাহলে তোমাদের সেই নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে আগে পৌঁছাবে। আর এই যে আলু গোশ বানিয়ে ফেলেছি আমি। আর দেখতে পাচ্ছ আমার আলু মাংসটা কেমন সুন্দর রঙটা হয়েছে, প্রচণ্ড দেখতে, কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। আর আজকে যে মাম্মাম সকাল থেকে বলছে যে বোম নেব, বোম ফোটাবো, তো সকাল থেকে বায়না ধরেছে বোম ফাটাবে উনি। তো দেখা যাক, ওর সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, তো দুপুর এখনো হয়নি, এই 10টা নাগাদ বাজে। তো আর এটা টমেটো ডাল করেছি। আর এখন চারিদিকে যেহেতু বোম ফাটানো আওয়াজ শুনতে পাচ্ছে, দেখে আসছে পুজো মণ্ডপে, তাই মাম্মাম তো ছোটো মানুষ, তাই উনিও বোঝে আমিও বোম ফাটাবো। তো সকাল থেকে মাম্মাম বাড়িতে বোঝে বোম ফাটাবো। তো ওর পাপা বলেছে ঠিক আছে, সন্ধ্যের দিকে বোম ফাটিয়ে দেওয়া, মানে বোম নিয়ে আসা হবে, এরকম একটি। আর এই যে সকালে আমার হাজব্যান্ড যখন দোকান গেছিল, তখন আমার প্রিয় খাবার নিয়ে এসছে। প্রিয় খাবার বলতে এগুলো ছোটোবেলায় বলবো না, এই বড় হয়েও কিন্তু খেয়েছি। আমরা যখন স্কুলে পড়তাম, তখন স্কুলবেলায় কথায় মনে পড়ে এই সবুজ মটর, তখন এই টিফিনের ফাঁকে এই সবুজ মটর কিন্তু খেতাম, আর সবাই বেশ ভালো লাগতো খেতে। আর সবুজ মটর আমাকে খেতে বেশ ভালো লাগে একটু। আর এই সবুজ মটরটা না একটু ভিন্ন, তো এর মধ্যে এইটুকু পাউচটা কতটা ফুলে আছে, আর এইটুকু মধ্যে আছে। এটা 5 টাকা প্যাকেট নিয়েছে। আর এর মধ্যে কি দিয়ে বানানো হয়েছে চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি। ধনে পাতা, এলাচ, আদা এসব দিয়ে বানানো হয়েছে।
আর আমরা যখন খেয়েছি তখন এমনি লবণ, হলুদ আর কিছু হয়তো জিরে টিরে এইরকম কিছু বাড়না কিছু, কিন্তু আদাটা ছিল না এর মধ্যে, কারণ স্মেলটা এই পাউচটা যখন খাচ্ছি সবুজ মটর কলাইয়ে, তখন এই স্মেলটা না একদম আদা যে স্মেলটা থাকে সেই আদা স্মেলটা এই মটরের সঙ্গে আছে। আর কতটা, আর আমার মতন সবুজ মটর কার ফেভারিট বলতে পারো বা প্রিয় বা ভালো লাগা খারাপ লাগা, সেটাও তোমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমার, তাহলে আমার ভালো লাগবে। আর এই যে সন্ধ্যের সময় আমার হাজব্যান্ড বাড়ি এসছে অফিস আসার পথে, এই যে মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি সবারই খাওয়া হয়েছে আর মাত্র 3 পিস পড়ে আছে, তো ভাবলাম কি যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই নাড়ুগুলো বেশ ভালো ছিল, অনেকটাই ফ্রেশ ছিল, আর একটু কাজু বাদাম ছিল একটু একটু এই নাড়ুগুলোতে। তারপরে এই যে মাম্মাম বোম নিতে গেছিলো, তো শুধু কি বোম নিয়ে বাড়ি আসবে সেটা তো নয়, এর মধ্যে অনেক কিছু খেলনাও নিয়েছে। তো এই যে একটা হ্যারিকেন নিয়েছে, দাঁড়াও লাইটটা অফ করেছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর কালারিং হয়েছে। মাম্মাম তো ভীষণ এক্সাইটেড, তো ভীষণ এনজয় করছে। তো মাম্মা বলছে দাঁড়ান আমি নিচে দেখাবো, তো শুধু দেখো ওর ক্যামেরাটা শুধুই দেখো, ও কতটা এক্সাইটেড, যে এতটা খুশি এটা পেয়ে মানে কিছু বলার নেই। ওই উপর দিকে ছুটছে আবার নিচের দিকে রাখছে, পড়ার টেবিলেই কিন্তু ও এইসব যত সব ওর দুষ্টুমিগুলো তোমাদের সঙ্গে ক্যাপচার করেছি, যে মিমিদের সঙ্গেও শেয়ার করি। তো মাম্মা ভীষণ খুশি। তুমি কতটা হ্যাপি হয়েছো বেটা? অনেকটা হয়েছো, আচ্ছা অনেকটা হ্যাপি হয়েছে। আচ্ছা আর কি বলতে চাও তুমি? আর কিছু বলবে না, আর কিছু কথা নেই। হ্যাঁ, আর এটা বলে দাও মিমিদেরকে যে তোমাদের কিছু বলার থাকলে বুনিদিকে বলবে। বুনিদিকে না বেটা, বলো কমেন্ট বক্সে বলবে। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, বুনি করে, মানে সামনে যেহেতু আমার ননদের বেবি আঁকিয়ে করা হবে, তো সবসময় মাথার মধ্যে ঘুরছে বুনি এরকম একটা ব্যাপার, মানে একাই থাকে তো সবসময় কাউরি বাড়ি যদি যাওয়া হয় বলি তাহলে খুব এক্সাইটেড হয়ে যায়। আর ওর দুটি টুইন্স সিস্টার আছে, তো খুবই ভালোবাসে, খুবই আদরের, তো ওটার জন্যই বলে ফেলেছে। তারপর এই যে বাজি ফাটাতে নেমে পড়েছে পাপা আর মেয়ে করে, এই যে দেখাচ্ছে এভাবে ছুটতে হয় ব্যাস, তুলছে আর এরকম করে ধরছে আর দেখাচ্ছে। আর এগুলোতে না ভালো করে ফাটছিল না, নিয়ে গেছিলো। তো আর এই যে এটা দেখে তো আমি দৌড়ে লাফিয়ে চলে এসেছি, এত সুন্দর লাগছে, দেখো তোমরাই শুধু দেখো, ভীষণ সুন্দর, ভীষণ এত সুন্দর। আর এরই মধ্যে আমি কিন্তু ভিতর দিকে যখন চলে গিয়েছিলাম তখন এর মধ্যে একটি রকেট বাজিটাও কিন্তু ফাটিয়ে ফেলেছে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে ক্যাপচার করা হয়নি। তো এটা হাতের ধুনো দিয়ে এইভাবে নড়ছিল, তো ওর পায়ে একটু লাগছিল, বলছিল মাম্মা। তো লাস্ট অবধি দেখো ব্যাপারটা কি হয়েছে। তো আমি বলছি মাম্মাম এটা কিছু হবে না, তো একটু যে আগুনগুলো বেরোচ্ছে, তো সেগুলো না পায়ে ছিটকে পড়ছে। তো ভীষণ খুশিতে লাস্টে না ছেড়ে দেবে হাতে, মানে আগুনটা না চলে আসছে ও হাতে, দেখো লাস্ট অবধি ভয়ে না ছেড়ে দিচ্ছে। আর এরকম বাজে বাচ্চাদের ক্ষেত্রে দেখেছো, কিন্তু ভয়ে ছেড়ে দিয়েছে। হাতের কাছকে যখন আগুনটা চলে আসছে, অনেক তাপটা যখন হাতে লাগছে, তো আমি নিয়েছি না, আমি নিজে এভাবে নাড়াচ্ছি। তো শেষ